এখানে খেয়াল করুন, লিখে আছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে ধাতব ধর্মের মান হ্রাস পায়, কারণ একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের পারমাণবিক সংখ্যা ততই বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এই কথাটা একটু খেয়াল কর। ধর এই যে আমাদের এটা হচ্ছে পর্যায় সারণী। হ্যাঁ, পর্যায় সারণী। এখানে ধর 2 নম্বর পর্যায়। হ্যাঁ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর পর্যায়। 2 নম্বর পর্যায়ে ডান থেকে আমি বাম দিকে যদি যাই, তাহলে প্রথমে আমি লিথিয়াম পাই, তারপরে বেরিলিয়াম পাই, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। হ্যাঁ, এখন এগুলো হয়তো ইলেকট্রন বিন্যাস তুই শিখছিস। ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল কর কীরকম হবে। আমি হচ্ছে ধর লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সো 1s2 2s1, ঠিক আছে। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 4। বেরিলিয়ামের একটা প্রোটন সংখ্যা বেড়ে গেছে, সো 1s2 2s2, এরকম। সো খেয়াল কর, এটা যদি একটু আমরা ছবি দেখি যে আসলে লিথিয়াম বেরিলিয়াম দেখতে কেমন, এটা একটু এরকম। সো এই যে এটা হচ্ছে আমাদের লিথিয়াম, এই যে এটা হচ্ছে আমাদের লিথিয়াম। ওকে, সো খেয়াল কর, আমি যখন বেরিলিয়াম করলাম, এই যে দেখ এখানে একটা ইলেকট্রন বেড়ে গেল। তারপরে যদি আমি বোরন করি, আরেকটা ইলেকট্রন বেড়ে যাবে। তুই যদি ইলেকট্রন বিন্যাসও করিস তাহলে দেখবি যে আরেকটা বেড়ে গেছে। তো ধর বোরনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত? 5। তাহলে এটার যদি ইলেকট্রন বিন্যাস করিস 1s2 2s2 2p1, এই যে পি এর একটা 1 বাড়লো, সেটাই কিন্তু আমরা এই যে এখানে ছবিতে দেখতেছি। খেয়াল কর যে এখানে এটা হচ্ছে সেকেন্ড শক্তি স্তর, সেকেন্ড শক্তি স্তরে পি এ একটা আছে, এটা হলো বোরন। তারপরে যদি আমরা হচ্ছে কার্বনে যাই, কার্বনের একটা প্রোটন বাড়লো, কিন্তু এখানে কিন্তু শক্তি স্তর বাড়তেছে না, শুধুই একটা করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে সবশেষ শক্তি স্তরে। তারপরে নাইট্রোজেন আরও একটা বাড়লো, তারপরে অক্সিজেন আরও একটা বাড়লো, তারপরে হচ্ছে ফ্লোরিন আরও একটা বাড়লো, তারপরে নিয়নে আরও একটা বেড়ে গেছে। সো আমরা হচ্ছে 2 নম্বর যদি শক্তি স্তর বলি, তাহলে এই যে এখান থেকে নিয়ন পর্যন্ত চলে আসছে। তাহলে খেয়াল কর, 2 নম্বর পর্যায়ে আমার কিন্তু কোনো শক্তি স্তর বাড়েনি, কিন্তু কি হয়েছে, ইলেকট্রন একটা করে বেড়ে গেছে। ওকে, সো খেয়াল কর, যদি ইলেকট্রন একটা করে বাড়ে তাইলে কি হয়। ওকে, সো এইখানে একটু ছবিটা খেয়াল কর। ধর যদি ইলেকট্রন বাড়ে, আমাদের ধর যে নিউক্লিয়াসে, হ্যাঁ, পরমাণুর এই যে নিউক্লিয়াস ধর, সো ধর এই যে নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসে ধর এইখানে আমার হচ্ছে কয়টা প্রোটন আছে? 10টা প্রোটন আছে। 10টা প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ, এবং এর সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। হ্যাঁ, 8টা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, 8টা ইলেকট্রন। সো এই হলো ওভারঅল ব্যাপার। খেয়াল কর, 10টা প্রোটনটা ইলেকট্রন, ঠিক আছে। সো এরা যদি একটা আরেকটাকে আকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে না? পজিটিভ নেগেটিভ আকর্ষণ করলে অনেক বেশি আকর্ষণ হবে। 10টা প্রোটনের সাথে 8টা ইলেকট্রনের আকর্ষণটা অনেক বেশি। কিন্তু আমি যদি এইরকম বলি, ধর যে নিয়ন না নিয়ে আমরা যদি ফ্লোরিন নিতাম, এই যে এখানে ধর ফ্লোরিন আছে, হ্যাঁ, ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের জন্য আমাদের ইয়েটা কীরকম হইতো? খেয়াল কর, এই যে ফ্লোরিনের জন্য আমাদের হইতো, এই যে, হ্যাঁ, ফ্লোরিনের জন্য। সেখানে খেয়াল কর, মাঝে হচ্ছে আমার 9টা প্রোটন, কিন্তু শেষে 7টা। তার মানে কি, এদের মাঝে আকর্ষণ বল একটু কমে গেছে। তুই যদি ধর একটা আগে যাস, ধর যে অক্সিজেন, তার মানে কি, মাঝে 8টা পজিটিভ চার্জ, বাইরে 6টা পজিটিভ। 6টা কিন্তু 1 2 3 4 5 6, 6টা পজিটিভ চার্জ, হ্যাঁ, 6টা নেগেটিভ চার্জ, আর ভিতরে 8টা পজিটিভ চার্জ। সো ওভারঅল দেখ, দূরত্ব সেমই আছে, অর্থাৎ শক্তিস্তর তো একটাই, সেম শক্তিস্তরে 2 নম্বর শক্তিস্তর, কিন্তু তোর হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ চার্জ যখন কমে যাচ্ছে, তখন চার্জ কমে যাচ্ছে, মানে তখন হচ্ছে তোর আকর্ষণ বলটা কমে যাচ্ছে। আর যখন হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আবার কী হচ্ছে, আকর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইটাই বলছে এই যে এখানে পর্যায়ভিত্তিক ধর্মে, যে যদি একই পর্যায়ে ডান থেকে বাম দিকে যাওয়া যায়, তাইলে ধাতব ধর্মের মান হ্রাস পায়। এখন ধাতব ধর্ম কি?
অধাতব ধর্ম কি খেয়াল কর। আচ্ছা, বাকি পার্টটুকু হয়তো বুঝছিস যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া হোক মৌলের পারমাণবিক সংখ্যা ততই বৃদ্ধি পায়, কিন্তু কোনো শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় না। হ্যাঁ, সো প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায়। এখন ধাতব ধর্ম কি অধাতব ধর্ম কি, আমরা একটু ধাতব ধর্ম অধাতব ধর্ম দেখি। ধাতব ধর্ম হচ্ছে তোর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। ধাতব ধর্ম ধর এই একটা মৌল আছে আমার কাছে, এই মৌলটা ধর যে এরকম আছে, সবশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এর ধর যে এর আগেও অনেকগুলো শক্তিস্তর আছে, সো এই শক্তিস্তরগুলোতে তো আর ইলেকট্রন দিয়ে ফুলফিলই আছে, কিন্তু এই শক্তিস্তরে জাস্ট একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এই কী করবে, এ মনে করবে আচ্ছা যাক, যদি বাইরে হয়ে চলে যেতে চাই, যাক সমস্যা কি। ধর এইরকম যে একটা লোকের হচ্ছে ধর যে 100টা ছাগল আছে, হ্যাঁ 100টা ছাগল আছে। এখন একটা ছাগল হচ্ছে কোনো একদিন হচ্ছে ধর যে বাড়িতে ফিরতে যাচ্ছে না, ঠিক আছে। বিকাল দিকে যখন ছাগলের বাড়ির দিকে নিয়ে আসতে যাচ্ছে, তখন ছাগল আর ফেরত আসতেছে। তখন কি করবে যে আচ্ছা যাকে একটা যাক, আমার বাকি 99টা তো আছে। সো এইখানেও সেম কাজটাই। সো এর কাছে ধর যে এইদিকে অনেকগুলো ইলেকট্রন আছে, সো এই জন্য কী করতেছে, এই ইলেকট্রনটাকে বলতেছে আচ্ছা ঠিক আছে বের হয়ে যায় যাক, ঠিক আছে। আর এর হচ্ছে তাইলে এই যে এ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এটা এই ছেড়ে দেওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে ধাতব ধর্ম। অধাতব ধর্ম কি, অধাতব ধর্ম খেয়াল কর, তোর হচ্ছে অধাতব ধর্ম এইরকম। ধর যে একটা বি পরমাণু আছে, বি পরমাণু যদি আমি ধর ইলেকট্রন বিন্যাস করি এইরকম, ধর এইরকম হলো বি, ঠিক আছে। সো খেয়াল কর, এটা বি হচ্ছে, বি এর সব শেষ শক্তিস্তরে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। এখন বি এর আর একটা যদি এখানে ইলেকট্রন হইতো, তাহলে কিন্তু আর অষ্টক পূরণ হয়ে যেত, ঠিক আছে, অষ্টক পূর্ণ হতো। তো ওই কী করবে, ওই সবসময় চাইবে একটা ইলেকট্রন যেন আসে। সো অধাতব ধর্মটা হচ্ছে সবসময় চাই ইলেকট্রন গ্রহণ করতে, ঠিক আছে। কিন্তু ধাতব ধর্ম কি, ধাতব ধর্ম হচ্ছে ওই হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ঠিক আছে, ছেড়ে দিতে চায়। সো এইটা হচ্ছে ধর ধাতব ধর্ম আর অধাতব ধর্ম, ঠিক আছে। তাহলে খেয়াল কর, আমি এই যে বললাম যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে যায়, অধাতব ধর্ম বাড়ে। কারণ কি খেয়াল কর, আমি একবারে যখন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলাম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কী ছিল, প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে জাস্ট একটা ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু বেরিলিয়ামে কী হয়েছে, আরেকটা ইলেকট্রন বাড়ছে। বোরনে কী হয়েছে, আরও একটা ইলেকট্রন বাড়ছে। কার্বনে আরও একটা ইলেকট্রন বাড়ছে। নাইট্রোজেনে একটা ইলেকট্রন বাড়ছে, হ্যাঁ নাইট্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে আরেকটা ইলেকট্রন বাড়ছে, ফ্লোরিনের ক্ষেত্রে আরেকটা ইলেকট্রন বাড়ছে। তো যত আমি কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে, তত কি ইলেকট্রন গ্রহণের অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন গ্রহণের ওদের হচ্ছে কি ইচ্ছা বা আকাঙ্ক্ষা বেশি। ধর যে তোর এখানে অক্সিজেনের যদি তোকে ইলেকট্রন বিন্যাস করতে দেই, ঠিক আছে, তাহলে এটা কীরকম হবে, ধর এটা হলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। কারণ অক্সিজেনের 2টা ইলেকট্রন হইলেই হচ্ছে অষ্টপূর্ণ হয়, তাহলে ওই কী করবে, সবসময় 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, হ্যাঁ 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ওর পক্ষে তো সম্ভব না যে 6টা ইলেকট্রনই ছেড়ে দিয়ে হচ্ছে অষ্টক পূর্ণ করুক, তা তো সম্ভব না, তাই না। 6টা ইলেকট্রন ছাড়া হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করা ইজি। কিন্তু এখানে লিথিয়াম বা বেরিলিয়ামের কথা চিন্তা কর, এটা হলো আবার বেরিলিয়াম, ধর বেরিলিয়াম, হ্যাঁ বেরিলিয়ামের প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে 2টা ইলেকট্রন। সো বেরিলিয়ামের ক্ষেত্রে অষ্টক পূরণ করার জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করা সহজ না 2টা ইলেকট্রন ত্যাগ করা সহজ, অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করা সহজ। সো এই 2টা ইলেকট্রন ওরা ছেড়ে দিবে, তার মানে কি লিথিয়াম বেরিলিয়াম এরা হচ্ছে ধাতব ধর্ম বিশিষ্ট, হ্যাঁ বা ধাতু। কিন্তু ধর যে এই যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, এদের ক্ষেত্রে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এদের ক্ষেত্রে কী হচ্ছে বল, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, হ্যাঁ। আচ্ছা নিয়ন বাদ এই 3টার ক্ষেত্রে সো ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তার মানে কি এরা অধাতু বা অধাতব ধর্ম। তার মানে দেখ, প্রথমে ছিল ধাতু, সেখান থেকে আস্তে আস্তে যত এইদিকে যাচ্ছে তত অধাতু হয়ে যাচ্ছে না। তো
তো তার মানে কি, তুই পর্যায়ে যদি ডান থেকে বাম দিকে যাস তাহলে কি হচ্ছে, ধাতব ধর্ম থেকে অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এটা তো গেলো 2 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ে হচ্ছে তুই যদি সোডিয়াম ম্যাগনেসিয়াম দেখিস তাহলে দেখবি, আচ্ছা আমরা সোডিয়াম ম্যাগনেসিয়ামটা দেখি। ধর এই যে এটা হলো আমার সোডিয়াম, ঠিক আছে, এই যে সোডিয়াম সবশেষ 3 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন। তো সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ, হ্যাঁ, ওই তার হচ্ছে 7টা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অষ্টক পূর্ণ করতে পারবে না, সবার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সেম, যে ওর জন্য 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ, কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করা কঠিন। তারপরে অ্যালুমিনিয়াম 3টা, সিলিকন, ফসফরাস। এখন ফসফরাস বা ধর যে সালফার, এদের জন্য কিন্তু দেখ 6টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করা ইজি। সো 2টা ইলেকট্রন যদি গ্রহণ করলে ওদের অষ্টপূর্ণ হয়, তাহলে ওরা হচ্ছে যে 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তার মানে কি ওদের হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তার মানে ওরা অধাতু। কিন্তু তুই যদি সোডিয়াম ম্যাগনেসিয়ামের কথা বলিস, তার মানে এদের হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, তার মানে কি এরা হচ্ছে ধাতু, ঠিক আছে। সো এইটাই লিখছে যে পর্যায়ের তুই যদি বাম থেকে ডান দিকে যাস তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, অর্থাৎ ধাতু থেকে অধাতুতে পরিণত হবে, হ্যাঁ। সো অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই হলো আমাদের ওভারঅল ব্যাপার। সো যতই তুই হচ্ছে বাম থেকে ডান দিকে যাস, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এইটাই। বা তুই এইভাবে বলতে পারিস ধাতু থেকে অধাতুতে পরিণত হচ্ছে, হ্যাঁ। এখন এই যে মাঝে ধর যে বোরন, কার্বন, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের কথা আমি কেন বললাম, আচ্ছা অ্যালুমিনিয়ামও মোটামুটি ধর যে 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, সো এটাও ধাতু। কিন্তু এই যে বোরন, সিলিকন, আরও কিছু ধাতু আছে, আরও কিছু মৌল আছে, এরা হচ্ছে না ধাতব ধর্ম প্রকাশ করে না অধাতব ধর্ম, এদেরকে বলা হয় অপধাতু। এটা হচ্ছে তুই হয়তো সংজ্ঞায় পড়বি যে অপধাতু বলে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, হ্যাঁ। সো এইটাই, আচ্ছা এইটুকু গেল। তারপরে খেয়াল কর, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া ও নিউক্লিয়াস কর্তৃক উক্ত ইলেকট্রনের উপর আকর্ষণ বৃদ্ধি পায়। আচ্ছা সেটাই বললাম, যত তোর প্রোটন সংখ্যা বাড়তেছে, তার মানে কি কেন্দ্রে একটা করে প্রোটন বাড়তেছে, আবার শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে, তার মানে কি এদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সো আকর্ষণ বেড়ে গেলে ওদের কাছে আসলে ইলেকট্রন ত্যাগ করা কষ্ট বেশি হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো এটাই ছিল হচ্ছে তোর যতটুকু না বোঝা পার্ট, আর কোনো পার্ট দেখি নাই। আচ্ছা সেটা একটু খেয়াল কর, এটা কি বলছে, যোজনী ইলেকট্রন। আচ্ছা যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কি, এটা হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে। যোজনী বা যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে ধাতুর ক্ষেত্রে সবশেষ শক্তি স্তরই হচ্ছে যোজনী, ঠিক আছে। আর অধাতুর ক্ষেত্রে হচ্ছে যে সবশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী, এটাই বলছে। এছাড়াও হচ্ছে যে অধাতুগুলো হচ্ছে কখনো কখনো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এছাড়া তোর এখানে লেখা আছে হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌলকে নিক্টোজেন বলে, 16 নম্বরকে চালকোজেন, 17 নম্বরকে হ্যালোজেন, 18 নম্বরকে কি নোবেল গ্যাস বলে, হ্যাঁ। সো এগুলোই লিখছে। তারপরে হচ্ছে এখানে তোর হচ্ছে কিছু কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে আকার আকৃতি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের আকার আকৃতি, প্রোপেন, এই জিনিসগুলো দেওয়া আছে, গাঠনিক সংকেত, হ্যান ত্যান। সো এগুলো দেওয়া আছে, আই গেস বুঝছিস। সো এই ছিল হচ্ছে তোর আচ্ছা এখানে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু সেটা বোঝার একটা উপায় আছে। এই প্রথম যে 2টা কলাম বা প্রথম 2টা গ্রুপ, হ্যাঁ, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটা হচ্ছে ধাতু, আর এইদিকে এই যে তোর এইগুলোকে হচ্ছে অধাতু বলে, এই যে এগুলো অধাতু বলে। কিন্তু এগুলোর মধ্যে কিছু অপধাতু আছে, যেমন এই যে এটা বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম, এরা হচ্ছে কি অধাতু, ঠিক আছে, অপধাতু। বাদ বাকিগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে। সো বাদ বাকিগুলো অধাতু, আর এগুলো হচ্ছে অপধাতু। সো ধাতু অধাতু মোটামুটি বোঝা যায়। তারপরে হচ্ছে আচ্ছা, সো এইটুকুই ছিল।